কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রোজাকে না রাখে অথচ ওই ব্যক্তি রোজা রাখতে সক্ষম ছিল এবং শরীয়তসম্মতভাবে তার কোনো উজর ছিল না, অথবা সে রোজা রেখেছে কিন্তু রাখার পরে শরীয়তসম্মত কোনো উজর ছাড়া ইচ্ছাকৃতভাবে রোজাকে ভেঙে দিয়েছে, এমন ব্যক্তিদের জন্য রোজার কাজা এবং কাফারা উভয়টি আদায় করতে হবে। ইচ্ছাকৃতভাবে একটি রোজা ভেঙে দেয় তাহলে লাগাতারভাবে বিরতিহীনভাবে তার 60টি রোজা রাখতে হবে। সে যদি একটি রোজা ভেঙে ফেলার কারণে 60টি রোজা লাগাতারভাবে রাখতে অক্ষম হয়, রোজা রাখা তার জন্য সম্ভব না হয়, তাহলে সে একটি রোজার কাফারা হিসাবে একটি গোলাম আজাদ করে দিবে। আর যদি গোলাম আজাদ করতে অক্ষম হয় তাহলে তৃতীয় নম্বর তার জন্য অপশন হচ্ছে 60 জন মিসকিনকে দুবেলা খানা খাওয়াবি। তাহলে আমরা বুঝতে পেরেছি যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে দেয় তাহলে তার কাফারা হচ্ছে 60টি রোজা রাখতে হবে। সে হয়তো ধারাবাহিকভাবে 60টি রোজা রাখবে, অথবা একটি গোলাম আজাদ করে দিবে, অথবা 60 জন মিসকিনকে দুই বেলা সে খানা খাওয়াবে।